আলম হাসান একবার যেটা বলছে আমি তাই করব। কোনো ভিডিও কোনো অস্তিত্ব চিহ্নই পাবেন না। ঠিক আছে? তুমি তো কথা বলি মরা মানুষ তাজা হয়ে যায়। আমি তো ভাই অসুস্থ ছিলাম, সুস্থ হয়ে যাচ্ছি। কোনো কথা শুনে এবার চলো কিসের চলো? আচ্ছা এবার তো সুস্থ ভাই এবার বাদ দেন না। এবার আলম ভাই যেহেতু বলছে এবারের মতো তাকে ক্ষমা করে চলে যান একসাথে সংসার করেন, আমরা এটাই চাই। ঠিক আছে আলম ভাই নেক্সট আর ভিডিও বানায়েন না, যেহেতু আপনার স্ত্রী। ভাই আমার মান্থলি যা ইনকাম হয় আমি হাইটে গেলেও আমি ওরে চালাইতে পারবো, কিন্তু ও তো খুব বিলাসবহুল ভাবে আগে চলছে, আমি ওইভাবে চালাইতে পারবো না। ওরে বাবা কি এমন খাওয়াইছো পড়াইছো বিলাসবহুল ভাবে না চালাইছো? তুমি ঠিক আছে আলম ভাই নিয়ে আসুন ভাই বাদ দেন না। আমি এখানে দাঁড়িয়ে বলতেছি ওর ভিডিও কি আমার ফেসবুক ইউটিউব টিকটকে যা আছে আমার একটু টাইম লাগবে, আগামী 6 দিনের ভিতরে আমি A to Z সব ডিলিট করে দেবো। আচ্ছা, এবং আপনারা যারা এই পর্যন্ত আমাকে গালিগালাজ দিয়েছেন, ও যা স্টেটমেন্ট দিয়েছে আমি আপনাদের স্বীকার করতেছি ও ভালো, আমি অপরাধী, আমার মা অপরাধী, আমি খারাপ, আমার মা খারাপ, আমার ফ্যামিলি খারাপ। কিন্তু যেহেতু ডিভোর্সের কথা উঠছে ভাই, আমি কথা দিয়েছিলাম যে ওকে আমি ছাড়বো না, এখনো বলতেছি ওর আমি ছাড়বো না। ওর মা আসতেছে, ভাই আসতেছে, কিংবা ও বসবো, আমার ফ্যামিলিগতভাবে বসবো। হ্যাঁ, আর ওরে এখন আমি এখান থেকে নিয়ে যাইতাছি ভাই। ওই পোস্ট করছিল যেন আমার কেউ বিরক্ত না করে, বিয়ে করছি সবাই যেন জানে। ও আমার সাথে আসছিল সকালবেলা, আমার সাথে আসার পর সামান্য কথা হয়েছে, ড্রাইভারের আমি বলছি যে নিয়ে যান, ও তখনই বলছে যে আমি এসপির কাছে না থানায় যাবো। আমি কিছু কোনে যাই যাই, কিন্তু আমি ভাই এটি শুনেন, আমি এটি ভাই শুনেন, আমি এগুলা পরে যখন আমার ব্যাটসম্যান বললো আপনারা ভিডিও ছাড়ছেন, আমি পিলখানা থেকে বের হইছি ভাই সন্ধ্যার দিকে। পরে রিয়াজ ভাইয়ের সাথে কথা বললাম, আমি বলছি ভাই ওর কোনো ভিডিওতে স্টেটমেন্ট দিতে না বলেন, আমি আসতেছি, ওর একটু সামনে নিয়ে আসেন, আমি কোনো ভিডিওর সামনে যাব না। পরে ওরা আমি ভালো মতো বলছি চলো, ওর রাগ বেশি হয়তো মাথা ঠান্ডা হইলে দেখা যাবে যে আমরা ফ্যামিলিগতভাবে বসে যেটা একটা মিউচুয়াল সিদ্ধান্ত একটা আমরা যাব। মানুষ যে কোনো ঘটনা ঘটার আগে ভাই ফ্যামিলিগতভাবে বসে, তারপরে এলাকার লোক নিয়ে বসে, তারপরে আপনি কি বলে না পারলেই নিয়ে বসে। এলাকার লোক আমাকে কেউ দেখতে পারে না, আমি অনেক খারাপ। একটু বলি, আপনি কি যেতে চাচ্ছেন আলমের সাথে? না আমি যাব না। আল্লাহ কে বলবো কেন যাবেন না আপনি? আমার যদি মারে ধরে আমি আরে এতগুলা ভিডিও চলতেছে, মারবো কেন আমি? আপনি সে আতঙ্কে আছে, আপনি যদি তাকে মারবেন এই আতঙ্কে আছে আর কি, সে যেতে চাচ্ছে না। এখন আপনি সেটা না, আমি সে আমার ওয়াইফ, আমার কথা বুঝেন। এইখানে আমার বাসার থেকে ঢাকার দূরত্ব অনেক বেশি, তো আমি ওকে বলছি কোনো কিছুর বিনিময়ে ওকে আমি ছাড়বো না। তো ছাইরা দিলে তো আর মা ভাই আসতাম ওনাদের হাতে দিয়ে দিতে পারতাম, জেনে মনে হেনে থাকুক গা। তো রাত করে ওরে তো আমি এভাবে এখানে ফালিয়ে রেখে যাইতে পারি না। যখন ছাড়াছাড়ি হবে তখন ও রাত্রি যেখানে মনে সেখানে থাকবে। ভাইরা তো ভিক্ষা করে বেড়ায়, ঠিক আমি আছে? পেজ চালাবো, আমার খেয়ে দেয় কাজ নেই। আমি যদি পেজ চালাই আপনাদের জুতোর আমার মুখ, আমি যেখানেই থাকি ঝিনাইদহ আপনার হলো মেন শহরে আমার নাম বললে আমার বাসা দেখা দেবে, যাবেন। আর আমি যদি কখনো ভিডিও করি আমি ঢাকা শহরে চলে যাব, আপনারা যে আপনাদের জুতোর আমার মুখ। আমি যদি কখনো কোনো পেজ খুলি তখন আপনাদের জুতোর আমার মুখ। আচ্ছা, তো আলম তো তালাক দিতে যাচ্ছে না, আলমের সাথে কি সংসার করতে চাচ্ছেন কিনা আমি আপনি? তো সংসার করব, আমি সংসার করার জন্যই তো এই তাহলে দুইজনেই তো সংসার করতে চাচ্ছেন, তাহলে ঝামেলাটা কই? ঝামেলা তো সৃষ্টি করে ওই, আমি তো করি। আলম একটু কাছে আসেন। আচ্ছা একটু আচ্ছা আমি কইছি যে ভাই আমি কোনো কথা বলবো না ভাই। আমার আপনি বলছেন যে স্টেটমেন্ট দিলে আপনি যাবেন, আলম তো কথা দিল 6 দিনের মধ্যে আপনি ভিডিও ডিলিট করে দিবে, কিংবা ভিডিও ডিলিট না করলেও নেক্সট ডে আর ভিডিও ডিলিট না করলে না আমি